আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো 3টি সবজি দিয়ে কীভাবে আপনারা ঘরেই তৈরি করতে পারেন এরকম মজাদার চাইনিজ সবজি, তার রেসিপি। চুলার উপর একটা প্যান বসে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এবার আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। দিয়ে আমি পেঁপেগুলো 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। পেঁপেগুলো সিদ্ধ হওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে পেঁপেগুলো সব পানির থেকে উঠিয়ে নেব। এই পেঁপের মধ্যে আমি আগে থাকতে কেটে ধুয়ে রাখা গাজর দিয়ে দিব। গাজর আর পেঁপে আমি দুটো আলাদা সিদ্ধ করেছি, কারণ গাজরের থেকে রং বই হবে, সেটা পেঁপের গায়ে লেগে যাবে, তাই আমি দুটো আলাদা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে দুটো একসাথেও সিদ্ধ করে নিতে পারেন। এবার আমার গাজরগুলো 80% যখন সিদ্ধ হবে তখন আমি এরকম ছাঁকনির সাহায্যে সবগুলো উঠিয়ে নিব। আর এই সিদ্ধ করা স্টকটা আমি ফেলবো না, রেখে দিব, পরে কাজে লাগাবো। অন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। তার মধ্যে আমি হাফ চামচ রসুন কুচি দিব। রসুনটা আমি হালকা ভেজে নিব। এবার আমি আগে থাকতে মুরগির বুকের অংশ এরকম ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি, তা দিব এখানে আমি হাফ কাপের মতো। আপনারা চাইলে মাংসটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার আমি মুরগির মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিব। সাথে আমি কিছু কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিব। আর কাঁচামরিচের মুখের সামনে আমি অল্প পরিমাণে কেটে দিচ্ছি, এতে করে ঝালটা বের হবে। আর মুরগির মাংসটা সিদ্ধ হতে আমার খুব বেশি সময় লাগবে না, আমি চিকন চিকন করে কেটে দিয়েছি, অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আগে থাকতে যে 80% গাজর আর পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম তা এখন দিয়ে দিব। মুরগির মাংসের সাথে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। আর আমার চুলার আঁচটা হাই স্পিডে আছে। আর চাইনিজ সবজি রান্নার জন্য চুলার আঁচটা হাই স্পিডে দিয়ে রান্নার চেষ্টা করবেন, এতে করে সবজির কালারগুলো নষ্ট হবে না। এবার আমি ক্যাপসিকাম দিব এখানে 1/3 কাপ। আর ক্যাপসিকামটা আমার ফ্রোজিং করা, আপনারা চাইলে এখানে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। গাজর আর পেঁপে দুটোই আমি এখানে নিয়েছি 2 কাপ, 1 কাপ 1 কাপ করে 2 কাপ নিয়েছি। আপনারা চাইলে গাজর আর পেঁপে দুটোই আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণ আবার 1 মিনিটের মতো ভেজে নিব। এবার আমি আগে থাকতে 3টা পেঁয়াজের পাপড়ি এরকম খুলে নিয়েছি, তা এখন দিয়ে দিব এখানে। এবার আমি আগে থাকতে পেঁপে আর গাজর যে সিদ্ধ করে স্টকটা রেখেছিলাম তা এখন এখানে দিয়ে দিব। তারপর আমি এখানে ডার্ক সয়া সস দিব 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট দিব হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো দেব 1 চামচ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে আমি 2 টেবিল চামচ পানি নিয়েছি নর্মাল তাপমাত্রা থাকা। এবার একটা চামচের সাহায্যে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিব। গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটা এখন আমি সবজির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আমি কর্নফ্লাওয়ারটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব একটা স্প্যাচুলারের সাহায্যে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিটের মতো রান্না করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার চাইনিজ সবজিটা দেখতে কেমন হয়েছে। এটা খেতেও অসম্ভব মজাদার। আর এই চাইনিজ সবজির ঝোলের ঘনত্বটা আপনারা কেমন রাখবেন তা বুঝে এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নেবেন। তবে আমি যেভাবে তৈরি করেছি চাইনিজ সবজির ঘনত্বটা ঠিক এরকম হলেই চাইনিজ সবজিটা খেতে বেশি মজা লাগে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।